দাহিয়াতুল কালবি তুমি মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছেড়ে দিন, কান্দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগীর সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু আমার একটি গুনাহ মাফ করবে না। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে দাহিয়াতুল কালবি, তুমি এমন কি অন্যায় করেছ, তুমি এমন কি অপরাধ করেছ, এমন কি মারাত্মক পাপ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিবে, কিন্তু তোমার এই মারাত্মক গুনাহ মাফ করবে না। এবার দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সফর থেকে বাড়িতে ফিরে আসি, এসে দেখি আমার একটি কন্যা সন্তান হয়েছে। আমি আমার স্ত্রীকে ধমক দিতে লাগলাম, ও আমার স্ত্রী, তুমি কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দাওনি? আমার স্ত্রী আমাকে লক্ষ্য করে বলল, স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন সুন্দর করে তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছে, আপনার মেয়েকেও আল্লাহ রাব্বুল আলামিন তেমন সুন্দর করে সৃষ্টি করেছে। এমন সুন্দর মেয়ে আমি কেমন জিন্দা কবর দেই? দাহিয়াতুল কালবি বলতেছে, মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর মেয়ে, আরে আমি মেয়ের বাপ হয়েছি, আমি মেয়ের পিতা হয়েছি, সামাজিক মানুষ আমাকে উপহাস করবে, সামাজিক মানুষ আমাকে ধিক্কার দিবে। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় আর নাই। আমার যে একটু দয়া লাগলো না, আমার যে একটু মায়া লাগলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন
ফিরে আরেকবার আম্মু বলে তার মায়ের বুকের দিকে ফিরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সকালবেলা উঠিয়া পাহাড়ের কিনারায় গিয়ে গর্ত করে আমি আমার মেয়েকে জিন্দা কবর দিয়ে আসব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করতে পারে কিন্তু আমার এই গুনাহ মাফ করবে না আমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় আর নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল বেলা ঘুম থেকে উঠে সকাল বেলা আমি আমার স্ত্রীকে ডেকে বলেছি ও আমার স্ত্রী জান্নাতে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া দাও তোমার মেয়েকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া দাও আমি তাকে নিয়ে বেড়াইতে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী আমার মেয়েকে জামিলাকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া জনমের মতো দুই লুকমা খানা দেখাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় আর নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে একটু দয়ার গেল না আমার যে একটু মায়া লাগলো না ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মেয়েকে নিয়ে চলতে লাগলাম বহু দূর পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছে গেলাম সেখানে গিয়ে আমি গর্ত করতে শুরু করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার শরীরে লেগে যায় আমার দাড়িতে লেগে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তার নিজ হাতে আমার দাড়ির ছোট ছোট মাটির টুকরা গুলো সাফ করে দেয় আমার শরীরের গাম তার জামার কাপড় দিয়ে মুছে দেয় এবং বলে আব্বু আব্বু তুমি এত কষ্ট করে তুমি কেন এইভাবে গর্ত করিতেছ আব্বু তুমি কেন এত গভীর করে এত কষ্ট করে এইভাবে গর্ত করিতেছ আমি বলি মা জামিলা তুমি দূরে গিয়ে খেলো কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে এটা কিসের গর্ত আমি কিসের জন্য করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে একটু দয়া লাগলো না আমার যে একটু মায়াও লাগলো না ইয়া রাসূলুল্লাহ বর্ত যখন হয়ে গেল আমি ডাক দিলাম জামিলাকে ও মা জামিলা দেখা যাও গো গর্তের ভিতরে কি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে গর্তের কিনারে দাঁড়ায় এবং বলে আপু আপু গো গর্তের ভিতরে কি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় আর নাই আমার যে একটু দয়া লাগলো না আমার যে একটু মায়া লাগলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে যখন গর্তের কিনারে দাঁড়িয়ে থাকে তখন আমি পিছন দিক দিয়ে ধাক্কা মেরে আমি গর্তের ভিতর ফেলে দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গর্তে পড়ে আমার মেয়ে কান্দার বলেন আব্বু আব্বু গো তুমি আমার আজরাইল হয়ে আসবা আমি তা আগে জানতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে পারে কিন্তু আমার এই গুনাহ মাফ করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে গর্তের ভিতরে পড়ে কান্দেন আর বলেন আপু আপু গো আমি মায়ের কাছে বারবার বলতাম আম্মু আমার আব্বু কবে আসবে ও আব্বু গো তুমি যে আমার আজরাইল হয়ে আসবা আমি তা আগে জানতাম না আল্লাহর নবীর কাছে এইভাবে সাহাবী দাঁড়িয়ে কাউকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে গর্তের ভিতরে পড়ে কান্দেন আর বলেন আপু আপু গো তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ছেড়ে দাও দেশে দেশে ভিক্ষা করে খাইবো কোনদিন তোমাকে পিতা বলে পরিচয় দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে পারে কিন্তু আমার এই গুনাহ মাফ করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় আর নাই আমার যে একটু দয়া লাগলো না আমার যে একটু মায়া লাগলো না আমি কোনো কিছুই না মেনে আমি চাপা মাটি দিয়ে চলে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন রাত্রি বেলা এখনো শুইতে যাই আমি ঘুরে ঘুরে স্বপ্ন দেখি আমার এই মেয়েটা ডাকে আর বলে আপু আপু গো তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় আর
নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে পারে, কিন্তু আমার এই গুনাহ মাফ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তাহিয়াতুল কলবি, তুমি যেদিন এই অন্যায় করেছিলে, যেদিন তোমার মেয়েকে জিন্দা কবর দিয়েছিলে, সেই দিন ছিলে তুমি কাফের। আজ তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। যেহেতু তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, ইসলাম মেয়েদেরকে সম্মানিত করেছেন, ইসলাম মেয়েদেরকে মর্যাদা